একজন দাদা আমার কাছে কয়েন বিক্রি করে টাকা পেয়েছেন। এই যে দাদা, দাদা আপনি কোথা থেকে আসছেন? বর্ধমান। আপনার নামটা কি? বিশ্বজিৎ করি। আপনার কে মারা গেছে দাদা? বাবা। খুব শোকাগ্রস্ত যে বাবা মারা গেছে। সত্যি মধুসূদনের সেই কবিতাটাই মনে পড়ছে যে জন্মিলে মরিতে হবে, অমরকে কথা পাবে। সত্যি জন্ম যখন আছে মৃত্যু হবেই অনিবার্য। তাহলে দাদা আপনি কোথায় এসেছেন? জায়গাটার নাম কি দাদা? নিমো স্টেশন, তাই তো দাদা? টোটো স্ট্যান্ডে সবাই আমাকে চিনতে পারছে। আর সব কয়েন দামি হয় না, কয়েন থাকলে আপনি লাখ লাখ টাকা বা কোটি কোটি টাকা পাবেন, সেটা হবে না। আপনি শোকাগ্রস্ত রয়েছেন, আপনাকে আর বেশি প্রশ্ন করবো না। যাক দাদা, আসার জন্য আপনাকে আমাদের টিমের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। 100 টাকার নোট এগ্রিকালচার সিরিজের 100 রুপিস। 3 জন মহিলা ধান রোপণ করছে। এই নোটের মধ্যে যার চলে এস জগন্নাথনের সিগনেচার, এই নোটটা চলবে। আর কোনো প্রকার নোট চলবে না, এস জগন্নাথের সিগনেচার হলে চলবে। এই নোটটা আপনারা আমার কাছে বিক্রি করতে পারেন। তারপরে আরও একটা নোট দেখতে পাচ্ছি, 1 রুপি ইন্ডিয়া জর্জ 6 কিংয়ের 1 টাকার নোট, 1940 সালের নোট। 5 টাকার শুধুমাত্র বান্ডিল, ট্র্যাক্টর মার্কা বান্ডিল হবে, কোনো প্রকার লুজ 5 টাকার নোট চলবে না। আর ইন্দিরা গান্ধীর কয়েনের দাম 25 টাকা, 30 টাকা প্রতি পিস। এগুলো খুব নর্মাল কয়েন। স্টিলের মধ্যে ইন্ডিয়ান এয়ারফোর্স, এই 2 টাকার কয়েনটা চলবে। কোনো প্রকার ক্রস দেওয়া কয়েন চলবে না। এই দেখুন, ইন্ডিয়ান এয়ারফোর্স 2007 সালে এই কয়েনটা তৈরি করেছিল। এই কয়েনটা চলবে, ভালো করে দেখুন। এই কয়েনটার দাম 500, 700, 800, 1000, 1500, 2000 টাকা বিক্রয় প্রতি পিস। বিভিন্ন কন্ডিশন, কয়েন ও নোটের ক্ষেত্রে কন্ডিশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এই একটা দেখতে পাচ্ছেন, এটা কোনো প্রকার কয়েন না, এটা টোকেন, ডুপ্লিকেট তৈরি করা হয়েছে। এটা 1 রুপি ইন্ডিয়া 1939। কী করে এটা ডুপ্লিকেট বললাম? কারণ মহারানী ভিক্টোরিয়ার সময়কাল ছিল ভারতবর্ষে, ওনার নামে আমরা কয়েন পেয়ে থাকি। 1862 থেকে 1901 লাস্ট, 1939 সালে ছিল। জর্জ 6 কিংয়ের সময়কাল ছিল, এনার নয়। এই যে জর্জ 6 কিংয়ের দেখতে পাচ্ছেন, এই যে 1939 সাল ছিল জর্জ 6 কিংয়ের সময়কাল। তাহলে কী করে মহারানীর হবে? এটা নকল, এগুলো সাঁচে তৈরি করা। এগুলো কোনো প্রকার কয়েন না, এগুলো টোকেন, কিন্তু কোনো টোকেন। আর এইগুলো কিন্তু কয়েন ছিল, এগুলো ব্রিটিশ সময় কিন্তু এগুলো কয়েন। এই যে 1 টাকা দেখতে পাচ্ছেন, এই যে জর্জ 5 কিংয়ের, এগুলো 1 টাকার কয়েন। এগুলো কয়েন ছিল, এগুলো টোকেন ছিল না। যে উইলিয়ামের ছিল 1 টাকার কয়েন, 1835। উইলিয়ামের একটা কয়েন আছে 1840 সালের 1 টাকার কয়েন, সেটা রেয়ার, প্রচুর দাম। সেটা 3 লাখ, 4 লাখ, 5 লাখ, 6 লাখ টাকা বিক্রি হয়। 1840, 1835 নর্মাল কয়েন। আর নোট 10 টাকার নোট এরকম বান্ডিল রয়েছে, আপনাদের কাছে নিয়ে আসবেন। রাত্রে ফোন করছেন, আমাকে পাচ্ছেন না, কোনো অসুবিধা নেই। সকালে বেরিয়ে পড়বেন। বর্ধমান যেতে আমাদের স্টেশন পড়বে হাওড়া থেকে হাওড়া বর্ধমান মেন লাইন লোকাল ধরবেন। আর শিয়ালদা থেকে শিয়ালদা বর্ধমান লোকাল ধরবেন। শিয়ালদা থেকে একটা ট্রেন 10টা 15। আর হাওড়া থেকে হাওড়া বর্ধমান মেন লাইন লোকাল ধরবেন। হাওড়া থেকে 2টো গাড়ি যায় বর্ধমান, একটা মেন লাইন, একটা কট লাইন। হাওড়া বর্ধমান মেন লাইন লোকাল ধরবেন। বর্ধমান যাওয়ার পথে আমাদের স্টেশন পড়বে নিমো হল্ট, নিমো মেমারি স্টেশনের পর আমাদের স্টেশন পড়বে নিমো হল্ট স্টেশন। নিমো হল্ট স্টেশনে নেমে টোটো স্ট্যান্ডে আপনি খালি বলবেন যে প্রকাশের কাছে যাবো। আপনি আমাকে ফোনে পাচ্ছেন না, মনে করুন আমাদের ফোন খুব ব্যস্ত,